আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি। কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করি আল্লাহ তাআলা সবাইকে অনেক অনেক ভালো রেখেছে। আজকে ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আমি আজকে বাসমতি চাল দিয়ে আমি পোলাও রান্না করব, আর এটা একদম সহজভাবে রেসিপিটা শেয়ার করব। আর পোলাওর সাথে গরুর মাংস রান্না করে নিচ্ছি। তো গরুর মাংস অলরেডি রান্না কিন্তু হয়ে গেছে। কালারটা দেখে আপনারা বুঝবেন অতি লোভনীয় হয়েছে। আমার একটা ছোট্ট রিকোয়েস্ট আমার প্রিয় ভাই বোনদের কাছে, আপনারা আমার ফুল ভিডিও দেখে মন্তব্য করবেন। ভিডিও যদি না দেখেন তাহলে মন্তব্য করার কোনো দরকার নাই। প্লিজ আপনারা অবশ্যই মন্তব্য করবেন, কিন্তু ভিডিও দেখে তারপরে। তো আমার মাংস রান্না হয়ে গেছে, এবার পোলাও রান্না করে নিব। আমি এইখানে পেঁয়াজ তেজপাতা দিয়েছি আগে অল্প তেলে, দারচিনি কালো এলাচ দিলাম, দিয়ে এই তেলের মধ্যে একটু কষিয়ে নিব। চুলার হিটটা আমি মিডিয়ামে রেখেছি, কয়েকটা সাদা এলাচ দিয়ে দিলাম, হালকা লাল হয়ে গেছে। এবার আমি 40 মিনিট আগে আমি বাসমতি পোলার চাল আমি ভিজিয়ে রেখেছিলাম, তারপরে পানি ঝরিয়ে ঝরঝরা করে নিয়েছি। এবার এই তেলের মধ্যে এটা আমি কষিয়ে নিব। অল্প মশলা দেওয়ার কারণে এটা ফ্লেভারটা খুব সুন্দর হবে। বাসমতি পোলার চালের এরা নিজস্ব কিছু ফ্লেভার আছে, তো এখানে মশলা অনেক বেশি দিতে হবে তা না, অল্প মশলা দিয়ে পোলাওটা রান্না করলে খেতে বেশি ভালো লাগে। তো আমি কিছু টাইম নাড়াচাড়া করে নিয়েছি। এবার আদা রসুন বাটা 1 টেবিল চামচ করে দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখানে আমি 3 পোয়া পোলার চাউল নিয়েছি, আর আমি সবকিছু দিয়ে ভালো করে এভাবে নাড়াচাড়া করে নিব। এবারে কিন্তু আমি হাই হিটে রেখেছি, অবশ্যই খেয়াল রাখতে হবে চালগুলা যেন ভেঙে না যায়। তো আমি যেভাবে নাড়াচাড়া করতেছি আপনারা সেম ভাবে একটু আস্তে আস্তে করে নাড়াচাড়া করে দিবেন, যেন চাল ভেঙে গেলে ভাতটা দেখতে ভালো লাগবে না। তো আমি অলরেডি চালটা ভেজে নিয়েছি। এবার এখানে আমি গরম পানি দিয়ে দিচ্ছি। অবশ্যই পোলাও যেটা বাসমতি চাল হোক বা নর্মাল পোলার চাল হোক, আপনারা গরম পানিতে পোলাও রান্নার চেষ্টা করবেন, দেখবেন আপনার পোলাওটা অনেক অনেক ঝরঝরা হবে। তো আমি চালের ডাবল পানি দিয়ে এটা রান্না করে নিলাম। কয়েকটা আলু বোকারাও দিয়েছি, এটা হয়তো স্কিপ হয়ে গেছে ভিডিওটা। কিছুটা আমি গাজর কুচি দিচ্ছি, এতে পোলাওটা দেখতে অনেক অনেক কালারফুল হবে, অনেক ভালো লাগবে। তো আমি গাজরটা আমি কুচিয়ে, অর্থাৎ সবজি কাটার দিয়ে কুচি, এটা আমি চিপে রসটা ফেলে দিয়ে তারপরে আমি গাজরটা দিয়েছি। রস সহ দিলে পোলাওটা কিন্তু একটু লাল হয়ে যাবে, এটা অবশ্যই খেয়াল রাখবেন। তো আমি সবকিছু দিয়ে মিলিয়ে নিয়েছি। এবার কয়েকটা কাঁচামরিচ দিচ্ছি, কাঁচামরিচটা একটু ভেঙে দিচ্ছি। এই কাঁচামরিচের ফ্লেভারটা এই পোলাওর সাথে খুবই সুন্দর আসবে, তো আমি একটু ভেঙে দিয়েছি। আর আমি 2 টেবিল চামচ ঘি দিয়েছি। ঘিটা ফ্রিজে ছিল, সেই কারণে একটু চাকা হয়ে আছে, তো আমি দিয়ে কিছু টাইম ঢেকে রেখেছিলাম। এবার এটা আমি ঢাকনা খুলে ভালো করে মিলিয়ে নিব। অলরেডি কিন্তু আমার পোলাও হয়ে গেছে, আপনারা দেখে বুঝতেছেন এটা অনেক অনেক ঝরঝরা হয়েছে, দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে। আর এটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে কিন্তু অতি লোভনীয় হয়েছিল। তো আমি ঘি কাঁচামরিচ ভালো করে মিলিয়ে 2 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। এবার আমি বেড়ে নিচ্ছি সার্ভিং প্লেটে। তো আমি একটু কাছে থেকে দেখাচ্ছি, আপনারা দেখেই বুঝবেন এটা কতটা পারফেক্টলি আমি এই বাসমতি চালে পোলাওটা রান্না করে নিয়েছি, একদম সহজভাবে নরমাল কড়াইতে। তো আপনারা ট্রাই করবেন। আর আমি গরুর মাংস রান্না করে নিয়েছি, অলরেডি আপনারা দেখেছেন। এবার আমি সার্ভিং বলে মাংসটা উঠিয়ে নিচ্ছি। কালার দেখে তো এখনই আমার খেতে ইচ্ছা করতেছে, যদিও কয়েকদিন আগের ভিডিও। তো এটা যখন আমি এডিট করতেছিলাম অলরেডি মনে হচ্ছিল এখন আমি এটা খেয়ে নেই, এরকম লাগতেছিল। তো আলহামদুলিল্লাহ আমি সবকিছু রেডি করে নিয়ে এবার উপরে কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম, কয়েকটা শুকনো মরিচ দিলাম। আর শুকনো মরিচটা এটা যখন দাঁতের নিচে কামড় দেখাবো, এটা খেতে কিন্তু অতি অতি লোভনীয় লাগবে। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা আমার ফেসবুক পেজটা সাপোর্ট করবেন, পেজের সাথে থাকবেন, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।